নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের ফুলকপি ভাপা। খুব সহজে এই ফুলকপি ভাপাটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতেও দুর্দান্ত। এইভাবে এই ফুলকপি ভাপাটা বাড়িতে বানালে তাহলে গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না। চলুন দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে দেখুন একটা ফুলকপি নিয়েছি, বেশ একটু বড় সাইজের। আর এই ফুলকপিটাকে এখন এইভাবে কেটে নিতে হবে। ফুলকপির থেকে ফুলগুলো এইভাবে আলাদা করে নিতে হবে। আর তারপরে একটু ছোট ছোট করে ফুলকপিগুলো এইভাবে কেটে নিতে হবে। খুব বড়ও করবেন না, আবার খুব ছোটও করবেন না। এইভাবে বন্ধুরা ফুলকপিগুলোকে কেটে নিতে হবে। এইভাবে যদি ছোট করে কেটে নেওয়া হয় তাহলে এর ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকবে। আর এদিকে দেখুন একটা প্যানে দিয়েছি জল, আর জলটাকে ফুটতে দিতে হবে। এখন একটু জলটা যখন এইভাবে গরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে এখানে 1/2 চামচ লবণ, আর দিতে হবে 1/4 চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য। আর লবণটা দিলে তাহলে ফুলকপির ভেতরে লবণটা বেশ ভালোভাবে ঢুকে যাবে। আর জলটা যখন এইভাবে ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা ফুলকপিগুলো। আর বন্ধুরা মিডিয়াম ফ্লেমে এখন এই ফুলকপিটাকে 5 মিনিট ভাপিয়ে নিতে হবে। বন্ধুরা এইভাবে একবার এই ফুলকপি ভাপা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে খেতে। আর দেখুন এখানে 5 মিনিট ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ফুলকপিগুলোকে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে দেখুন একটা প্যানে নিয়েছি সর্ষের তেল, 2 চামচ সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেলে রান্নাটা বেশ ভালো লাগবে, সর্ষের তেলে চেষ্টা করবেন রান্নাটা করতে। আর দিয়ে দিয়েছি এখানে 1/4 চামচ কালো জিরা। কালো জিরাটা একটু ভেজে নেওয়ার পর দিতে হবে 1/4 চামচ হিং। হিংটা দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো। বন্ধুরা ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দেওয়ার পর এইভাবে ফুলকপিটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই লাল করে ফুলকপিটাকে ভাজতে হবে। বন্ধুরা দেখুন এইভাবে ফুলকপিটাকে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর ফুলকপিটাকে সাইডে রেখে দিতে হবে। আর এখানে একটা মশলা করব, তার জন্য একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়েছি। আর এখানে নিয়েছি 2 চামচ কাজু বাদাম, 1 চামচ চারমগজ। চারমগজের জায়গায় আপনারা এখানে 2 চামচ পোস্ত দিয়ে দিতে পারেন। এটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে তাহলে এর পেস্ট খুব ভালোভাবে হবে। আর দেখুন এখানে দিয়েছি 2 চামচ হলুদ সর্ষে। হলুদ সর্ষে যদি না দিতে চান তাহলে 1 চামচ কালো সর্ষে দিয়ে দেবেন। আর দিয়ে দিয়েছি 2 চামচ নারকেল কোড়া। এখানে আমি ড্রাই নারকেল ব্যবহার করেছি, আপনারা কিন্তু এখানে ফ্রেশ নারকেলও দিতে পারবেন। আর দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতন কাঁচা লঙ্কা। আর দিতে হবে এখানে পরিমাণ মতন লবণ। আর একটু জল দিয়ে এটাকে একদম স্মুথভাবে পেস্ট করতে হবে। দেখুন বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পারছেন এইভাবে মশলাটাকে বানিয়ে নিতে হবে। আর এদিকে একটা টিফিন নিয়েছি, এই টিফিনে দিয়ে দিতে হবে এই মশলাটাকে। আর দিতে হবে 1/4 চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য। আর দিতে হবে অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও কিন্তু কালারের জন্য। এই না দিলেও হয়, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে পরে দেখতে একটু ভালো লাগবে। আর দিতে হবে 1/2 চামচ চিনি। আর দিতে হবে এখানে 2 চামচ টক দই। টক দইটা যেন বেশি পুরনো না হয়, একটু ফ্রেশ দই নেওয়ার চেষ্টা করবেন। আর মিক্সচার গ্রাইন্ডার ধুয়ে একটুখানি জলও অ্যাড করে দিয়েছি। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা ফুলকপিগুলো। বন্ধুরা এইভাবে একবার এই ফুলকপির রেসিপিটা বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর দেখুন বন্ধুরা ফুলকপিগুলোকে দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা।
এখানে আমি 4টে মতন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিতে হবে বন্ধুরা 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই দিয়ে দেবেন উপরে, এর কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে এই ভাপাতে। আর এখন ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। আর এদিকে দেখুন একটা কড়াইতে দিয়েছি জল আর একটা স্ট্যান্ড। জলটা দেখুন ফুটতে শুরু করেছে। আর এখন এই টিফিন বাটিটা এইভাবে বসিয়ে দিতে হবে। আর এখন উপর থেকে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট মিডিয়াম ফ্লেমে স্টিম করে নিতে হবে। আর 12 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে। মাঝে একবার আমি ঢাকনাটা খুলে দেখেছিলাম জল আছে কি না, আপনারাও একবার ঢাকনাটা খুলে চেক করে নেবেন। জল যদি কম হয়ে যায় নিচে তাহলে একটু গরম জল দিয়ে দেবেন। এখানে আমি একটু গরম জল দিয়ে দিয়েছিলাম। আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর টিফিনটাকে ঠান্ডা করে তারপরে খুলবেন। এখানে এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, কিন্তু আমি খুলে নিয়েছি ঢাকনাটা। দেখে বুঝতেই পারছেন ধোঁয়া বেরোচ্ছে। আর দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। আর মশলাগুলো বেশ একদম মাখো মাখো জমে গিয়েছে। আর আমি দেখিয়ে দিচ্ছি ফুলকপিটা কত ভালো সিদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, এইভাবে রান্না করে দেখতে পারেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।